আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা একটি অটোকাড চার্জার তৈরি করবেন। তো 12 ভোল্টের এখানে আমি একটি অটোকাড সার্কিট নিয়েছি। তো এটি হলো 12 ভোল্টের অটোকাড সার্কিট বোর্ড। আর এই সার্কিট বোর্ডের ক্ষেত্রে আপনাদের কোনো ঝামেলা নাই, কারণ এটাই শুধু একটি ট্রান্সফরমার দিয়ে কানেকশন দিলে হয়ে যায়। তো এখানে আমি একটি 3000 মিলি একটি ট্রান্সফরমার নিয়েছি। 3000 মিলি 3 এম্পিয়ারের একটি ট্রান্সফরমার নিয়েছি এখানে একটি। আর আমার হাতে এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি। তো এটা হলো মোটরসাইকেলের ব্যাটারি। তো এই ব্যাটারিটি চার্জ করার জন্য আমরা এই সার্কিটটি দিয়ে একটি চার্জার তৈরি করব। তো চার্জারটি তৈরি করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ডায়োড রয়েছে। তো ডায়োডের এই পাশে যদি আমরা বোর্ডটি দেখি, তাহলে এখানে কিন্তু অনেকগুলো চিহ্ন দেওয়া আছে বা লেখা আছে। তো এখানে লেখা আছে প্রথমে আউট, প্লাস আউট, প্লাস মাইনাস আউট। তার মানে এই দুটি দিয়ে এই এখান থেকে যে হবে লোড, এই ব্যাটারি থেকে যে লোডটা পাস হবে, সে আমরা ফ্যান বা লাইট যেটাই জ্বলাই, তো এখান থেকে লাইনটি নিতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 0 12 0। তো 0 12 0 বলতে আমরা এখানে যেই ট্রান্সফরমারটি ব্যবহার করি, এখানে তিনটি তার দেখতে পাচ্ছি। এই মিডিলের তারটি আমাদের জিরোতে লাগাতে হবে, এবং দুই পাশে যে 12 12 দুটি তার থাকে, দুই পাশের দুটি তার এই এই সাইডের এখানে 12 এবং 12 লেখা। তো এই দুই সাইডে দুইটি তার লাগালেই হবে। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি বি প্লাস বি মাইনাস। তো অর্থাৎ এই ব্যাটারির এখানে যে নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল থাকে, তো এখান থেকে দুটি ওয়্যার নিয়ে এসে এখানে নেগেটিভ এবং পজিটিভে লাগালেই হবে। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি কিছু চিহ্ন দেওয়া আছে। এখানে মূলত চার্জিং ইন্ডিকেটরের চিহ্ন। এই যে এই সাইডে এফ মানে ফুল কাট চার্জ হওয়ার পর এখান থেকে ইন্ডিকেটর লাইনটি নিলে ওখানে ইন্ডিকেটর বাল্বটি জ্বলবে। আর এখানে পি দেখতে পাচ্ছেন, পিটি হলো পাওয়ার। তো অর্থাৎ আমরা যখন এই ট্রান্সফরমারের এসি লাইনের পাওয়ারটি ইনপুট করব, তখন এখানে পি ইন্ডিকেটরটি জ্বলবে, অর্থাৎ পাওয়ার ইন্ডিকেটরটি জ্বলবে। আর এখানে দেখতে পাচ্ছি আমরা সি। সি মানে যখন এই ব্যাটারিটি চার্জ হবে, তখন এই এখান থেকে চার্জিংয়ের একটি ইন্ডিকেটর দিলে এখানে জ্বলবে। আর এটা হলো গ্রাউন্ড, জিতে গ্রাউন্ড। তো বন্ধুরা, আপনারা কিন্তু বুঝে গেলেন যে এই সার্কিটটা কিভাবে কি কানেকশন করতে হবে। তো এই ধরনের যেকোনো ট্রান্সফর্মার দিয়ে কিন্তু আপনারা এই সার্কিটটি চালাতে পারবেন। তো এই সার্কিটটা মূলত 18 ভোল্ট পর্যন্ত লোড দেওয়া যায়। তো আমি এটা দিয়ে অনেকগুলা অটোকাট সার্কিট বানিয়ে দেখেছি। এই সার্কিটটা খুব সুন্দর কাজ করে। তো আপনারা এই সার্কিটগুলা যেকোনো ইলেকট্রনিক্সের দোকানে গেলেই পাবেন। তো ডু রিলে সার্কিট বোর্ড বলবেন, এবং এই সার্কিটের যে স্ট্রাকচারটা আপনারা দেখুন, স্ক্রিনশট দিয়ে রাখুন। স্ক্রিনশট দিয়ে রাখার পর আপনারা এটি ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে খোঁজ করলে পেয়ে যাবেন। তো এই সার্কিটটা অসাধারণ একটি অটোকাট সার্কিট। আপনারা যদি কেউ এই সার্কিটগুলা ব্যবহার করতে চান, তাহলে আপনারা ইলেকট্রনিক্সের দোকান থেকে কিনে ব্যবহার করতে পারেন। তো এখানে যে কানেকশনগুলো আছে, এই কানেকশনগুলো দিয়েই কিন্তু আপনারা চালায় নিতে পারবেন। তো আপনাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।